জুলাই সনদ সহ নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব ও কমিটির সদস্যরা। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই, এটি জাতিকে বিভক্ত করবে। জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার বিএনপির রাজনৈতিক এজেন্ডা। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা জানান, জুলাই সনদের দফাগুলোতে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট উল্লেখ না থাকায় বছরব্যাপী ঐকমত্য কমিশনের আলোচনা ব্যর্থ হয়েছে। বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ার এই কথাগুলো যাচ্ছে। তা এখন আমাদের প্রশ্ন হলো, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে? কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত ওমিট করে গিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। শুধু জুলাই জাতীয় সনদ যেটা, সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে, ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে। আমাদের আপত্তিটা ওই জায়গায়। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বিতর্কিত কার্যক্রম পরিহার করতে সরকারকে আহ্বান জানান তারা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।